আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় মুসলিম ভাই ও বোন, আমি আজ আপনাদের সামনে যে গল্পটি নিয়ে উপস্থিত হয়েছি তা একটি বিরল ঘটনা। এই ঘটনাটি বলেছেন ডক্টর নূর আহমেদ নূর। তিনি তার কারগুজারিতে এই ঘটনাটি বলেন। তিনি বলেন, বিগত কয়েক বছর পূর্বে আমরা একটি জামাত নিয়ে মানসারার নিকটস্থ একটি ছোট শহরে গিয়েছিলাম দাওয়াত ও তাবলীগের কাজে। আমরা সেখানে পৌঁছে নিজেদের সামান মসজিদে রেখে তালিম শুরু করলাম। তালিম চলাকালে মসজিদের বাইরের এলাকার বহু লোক অযথা ঘোরাফেরা করছিল। তাদের কেউ আবার নির্লিপ্ত বসে বসে গল্প করছিল। আমরা কয়েকজন তাদের কাছে দিনের দাওয়াত নিয়ে গেলাম এবং মসজিদে এসে তালিম শোনার কাজে শরীক হওয়ার জন্যে সবিনয় অনুরোধ জানালাম। আমাদের এই দাওয়াতে কিছু সংখ্যক লোক তৎক্ষণাৎ মসজিদে আসতে তৈরি হয়ে গেলেন এবং মসজিদে এসে যথারীতি তালিম শোনার কাজে অংশগ্রহণ করলেন। ইতিমধ্যে জৈনক ব্যক্তি আর্য করলেন, ভাই, বিশেষ অসুবিধায় এখন আমি তালিম শুনতে পারবো না, তবে জোহরের নামাজের সময় আমি অবশ্যই মসজিদে আসব এবং নামাজের পর আপনাদেরকে কবরের আযাব সম্পর্কিত একটি হৃদয় বিদায়ক বাস্তব ঘটনা শোনাবো ইনশাআল্লাহ। জোহরের নামাজের সময় হলো। কথা মতো তিনি মসজিদের উদ্দেশ্যে রওনা হলেন। আমরা তখন নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। ইতিমধ্যে তিনি এসে উপস্থিত হলেন। যথাযথভাবে নামাজ আদায়ের পর হালকা বেঁধে বসে পড়লাম। তিনি আমাদের সঙ্গে বসলেন। প্রথমে তিনি এই বলে নিজের পরিচয় ব্যক্ত করলেন যে আমি হলাম একজন অবসরপ্রাপ্ত সৈনিক। তারপর তিনি বললেন, 1965 সালে সংগঠিত পাক ভারত যুদ্ধে এক কবরস্থানে একটি অস্থায়ী অস্ত্রাগার স্থাপন করা হয়েছিল। এই অস্ত্রাগার প্রহারের দায়িত্বে নিয়োজিত ছিল কয়েকজন যুবক সৈন্য। তাদের মাঝে আমিও ছিলাম। একদিনের ঘটনা, সোনালী প্রভাত নিয়ে পূর্বের আকাশে ভোরের সূর্য উদিত হলো। আলো ঝলমল হয়ে উঠল সমগ্র পৃথিবী। তখন আমার বিশেষ কোনো কাজ ছিল না, তাই আমি কবরস্থানের চারপাশে ঘুরে ঘুরে কবরগুলো দেখছিলাম। একটা পুরাতন কবরের পাশ দিয়ে রাস্তা অতিক্রমকালে হঠাৎ হাড়ভাঙার আওয়াজের মতো এক ভীতিপ্রদ ধ্বনি ভেসে আসলো আমার কানে। কবরস্থানে এই ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেয়ে আমি থমকে দাঁড়ালাম। মনে হলো কবরের ভিতর কে যেন হাড্ডি ভেঙে চূর্ণ বিচূর্ণ করছে, আর বাহির থেকে সেই হাড়ভাঙার আওয়াজ শোনা যাচ্ছে। হাড়ভাঙার সেই হৃদয় কাঁপা শব্দ শুনে আমার মনে ভীষণ ভীতির সঞ্চার হলো। ঠিক তেমনি হৃদয়ের মাঝে সৃষ্টি হলো এক অদম্য কৌতূহল। কোথা থেকে ভেসে আসছে এই ভয়ঙ্কর আওয়াজ? এই নির্জন কবরে কে বা কার হাড়গুলি ভেঙে চূর্ণ বিচূর্ণ করছে? কৌতূহলী মন আমাকে কবরের কাছে টেনে নিল। ভীত সন্ত্রস্ত মনে এক কদম দু কদম করে ধীরে ধীরে সামনে এগোতে লাগলাম। কবরের একেবারে কাছে চলে গেলাম। এবার সেই ভয়ঙ্কর আওয়াজের উৎস এবং তার রহস্য উদ্ঘাটনের লক্ষ্যে বন্দুকের বাট দিয়ে এক এক করে কবরের ইটগুলো খুলতে লাগলাম। কবরের উপর থেকে ইটগুলো সরিয়ে কবরের গা থেকে যখন আস্তে আস্তে মাটি সরাতে শুরু করলাম, তখন হাড়ভাঙার আওয়াজ ধীরে ধীরে আরও তীব্র ও ভয়ানক হতে লাগলো। ফলে আমার কৌতূহল এবং আতঙ্ক বৃদ্ধি পেল। আতঙ্কগ্রস্ত অবস্থায় কৌতূহলী মন নিয়ে আমি আবার মাটি খুঁড়তে লাগলাম। কিছুক্ষণ মাটি খোঁড়ার পর নিচের দিকে একটি সুড়ঙ্গ সৃষ্টি হলো। আমার এই কৌতূহল আর মাঝে দীর্ঘ সময় কেটে যাওয়ার ততক্ষণে চারদিক ফর্সা হয়ে গেল। আকাশ মেঘাচ্ছন্ন না থাকায় প্রচণ্ড রৌদ্র ছিল সেদিন। কোনো কিছু দেখা যায় কিনা এই ভেবে আমি সেই সুড়ঙ্গ পথ দিয়ে ভিতরের দিকে তাকালাম। স্পষ্ট দেখতে পেলাম সেই কবরটির ভিতরে একটি কঙ্কাল পড়ে আছে। সেই কঙ্কালটির উপর বসে আছে ইঁদুরের সাদৃশ অদ্ভুত প্রকৃতির একটি বিষাক্ত প্রাণী। এই বিষধর প্রাণীটি যখনই সেই কঙ্কালটির গায়ে দংশন করে, তখনই এর বিষক্রিয়ায় মৃতের অপাদমস্তকে খেঁচুনি শুরু হয়। অসহনীয় কষ্ট যাতনায় বারবার আঁকাবাঁকা ও এপিট ইপিট হতে থাকে তার পুরো দেহ। দেখতে দেখতে কেবল আমার চোখের সামনেই এই বিষাক্ত প্রাণীটা কঙ্কালটির উপর তিনবার ছোবল মারল। মৃতের প্রতি প্রাণীটির এহেন নির্মম আচরণ প্রত্যক্ষ করে আমি নিজের মাঝে করুণা ও সমবেদনা অনুভব করলাম। ভাবলাম, এই প্রাণীটি মুর্দাকে অহেতুক কষ্ট দিচ্ছে। তার দংশন যন্ত্রণায় মৃতদেহটি ছটফট করছে। তাই প্রাণীটিকে এক্ষুনি মেরে ফেলা উচিত। এমনকি এক পর্যায়ে আমি তাকে মেরে ফেলতে উদ্যত হলাম এবং তার প্রতি বন্দুক তাক করে দাঁড়ালাম। কিন্তু বন্দুক দেখা মাত্র সে দ্রুত দৌড়ে গিয়ে মাটির ভিতর লুকিয়ে পড়ল।
মাটির নিচেও সে বেশিক্ষণ লুকিয়ে রইল না। অল্প কিছুক্ষণ পরেই সে মাটি ভেদ করে কবর হতে বেরিয়ে আসে এবং আমার পিছনে ধাওয়া শুরু করলো। সে দ্রুত গতিতে লাফিয়ে লাফিয়ে আমার দিকে আসতে লাগলো। এদিকে তার এই রাক্ষসী আক্রমণ দেখে আমার মনে এরূপ ভীতি সঞ্চার হলো যে আমি দ্রুত পলায়ন করতে উদ্যত হলাম। অতি দ্রুত গতিতে নিরুদ্দেশ গন্তব্যের দিকে দৌড়াতে লাগলাম। বিরতিহীনভাবে দ্রুত গতিতে দৌড়িয়ে গিয়ে বহুদূরে পৌঁছে হঠাৎ পিছনের দিকে তাকিয়ে দেখি সেও তীব্র গতিতে আমার দিকে ছুটে আসছে। তার এই অবস্থা দেখে আমি আবার দৌড়াতে লাগলাম। সে আমার একেবারে নিকটে এসে গেছে, প্রায় ছুঁই ছুঁই অবস্থা। কাছেই ছিল বড় একটি পুকুর। আমি বিষাক্ত প্রাণীটির আক্রমণ হতে আত্মরক্ষার জন্যে আমি তড়িৎ গতিতে লাফ দিয়ে ওই পুকুরটিতে নেমে পড়লাম। তারপর পিছনে তাকিয়ে দেখি ওই প্রাণীটিও পুকুরের নিকট দৌড়ে আসছে। সে পুকুরের পাড়ে পৌঁছে থমকে দাঁড়ায় এবং কিছুক্ষণ পর ক্রুদ্ধ হয়ে পুকুরের পানিতে নিজের মুখ লাগিয়ে দেয়। সে পানিতে মুখ লাগানোর সাথে সাথে পুকুরের পানি উতলে উঠতে শুরু করলো। গরম তেলের মতো টকবক করতে লাগলো পুরো পুকুরের শীতল পানি। এই অদ্ভুত কাণ্ড দেখে আমি প্রাণের ভয়ে উক্ত পুকুর হতে তৎক্ষণাৎ লাফিয়ে দ্রুত পলায়ন করতে উদ্যত হলাম। কিন্তু একই হঠাৎ আমার শরীরের প্রতি তাকিয়ে দেখি ওই প্রাণীটির ছবলকৃত প্রাণীর নীরব ছোঁয়ায় আমার পুরো দেহ বিবর্ণ হয়ে গেছে। লাল টকবগে হয়ে গেছে আমার গৌরবর্ণের উজ্জ্বল ত্বক। পুকুরের জলে ভেজা পা দুটোতেও হাঁটু পর্যন্ত জ্বালা পোড়া শুরু হলো। সারা দেহে শুরু হলো অসহ্য যন্ত্রণা ও খিঁচুনি। পায়ের অবস্থা তো অচল প্রায়। ধীরে ধীরে এই ব্যথার গতি তীব্র থেকে তীব্রতর হতে লাগলো। ফলে আমার পথ চলা মারাত্মকভাবে বিঘ্ন ঘটল। আমি সম্মুখপানে এগিয়ে যেতে সম্পূর্ণরূপে ব্যর্থ হলাম। বালুকাময় শূন্যভূমিতে পড়ে গেলাম। ইতিমধ্যে অজ্ঞাত পরিচয় সেই প্রাণীটি অদৃশ্য হয়ে গেল। পরিশেষে অবস্থা বেগতিক দেখে এবং পথ চলতে অপারগ হয়ে আমি আমার সহকর্মী সৈন্যবাহীদেরকে চিৎকার করে ডাকতে লাগলাম। আমার এই করুণ চিৎকার শুনে সাথীরা দৌড়ে এলেন এবং কাল বিলম্ব না করে আমার সুচিকিৎসার ব্যবস্থা করলেন। আমাকে আইবতাবাদ হাসপাতালে ভর্তি করা হলো। কিছুদিন উক্ত হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর আরোগ্য না হওয়ায় সেখান থেকে আমাকে রাওয়ালপিন্ডি CMH হাসপাতালে পাঠানো হলো। ইতিমধ্যে আমার পায়ের গোস্ত গলতে শুরু করলো, আর তা থেকে অনবরত ঝরতে লাগলো দুর্গন্ধময় পুঁজ আর পচা রক্ত। বহু রকম চেষ্টা তদবির করা হলো রোগমুক্তির জন্য, কিন্তু সবই বিফলে গেল। দেশের অন্যতম শ্রেষ্ঠ ও আধুনিক ক্যান্টনমেন্ট হাসপাতালেও আমার আরোগ্য হলো না। তারপর নিরাশ হয়ে নিতান্ত হতাশা নিয়ে আমাকে পুনরায় পাঠানো হলো আমেরিকার একটি আধুনিক হাসপাতালে। কিন্তু তাতেও কোনো কাজ হলো না, বরং যতই ওষুধ সেবন করা হয় রোগও ততই বাড়তে থাকে। ততক্ষণে আমার পায়ের অবস্থা ভয়াবহ রূপ ধারণ করে। রক্ত মাংস সব ঝরে পড়ে গেছে, শুধু হাড়গুলো বাকি আছে। কিন্তু পায়ের বস্তুগুলি ধীরে ধীরে পচে গলে সবই আলাদা হয়ে গেছে। আমার নির্বাক, নিষ্ক্রিয় ও প্রাণ হারা কঙ্কালের মতোই ঠায় দাঁড়িয়ে আছে। তাছাড়া গোস্ত পচা আর রক্ত ঝরার দুর্গন্ধ তো কম নয়। আমার পায়ের এই দুর্গন্ধের কাছে মৃত পশুর দুর্গন্ধ রীতিমতো হার মানতে বাধ্য। তা থেকে অবিরাম এমন দুর্গন্ধ আসছে যাতে স্বভাবতই মানুষের দম আটকে আসে, শ্বাসরুদ্ধ হয়ে যায় আশেপাশের লোকজন। তিনি অত্যন্ত ব্যথিত মনে তার জীবনের এই বিষাদময় ঘটনাটি বর্ণনা করলেন। বর্ণনা শেষ করেই তিনি তার সেই পা দুটি আমাদেরকে দেখালেন, যাতে তখনও রক্তপ্রবাহ প্রতিরোধক ব্যান্ডেজ বাঁধা ছিল। প্রিয় মুসলিম ভাই ও বোন, আল্লাহ তাআলা মানুষকে সতর্ক করার জন্য কখনো কখনো কবরের আযাবকে প্রকাশ করে থাকেন, কিন্তু আমরা তাতেও সতর্ক হই না। প্রিয় মুসলিম ভাই বোন, আমাদের সতর্ক হওয়া উচিত, অন্যথায় আমরা সেই কবরের আযাবে গ্রেফতার হয়ে যাব। যে কবরের আযাবে গ্রেফতার হবে তার পরবর্তী ঘাটিগুলো আরও কঠিন হয়ে উঠবে। আল্লাহ তাআলা আমাদের কবরের আযাব থেকে হেফাজত করুন এবং পরবর্তী ঘাটিগুলো আমাদের জন্য সহজ করে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।